পাথরে আছি, অসাধারণ ভিউ, একদম সমুদ্র আমি কইছিলাম তালান কালকে যে সকল ঘটনা সিএনজিতে ঘটছে এগুলো আমার পাঠ্যকে উপর মনো থেকে চাপ দিয়া মৌন থাকার জন্য বলা হয়েছে। এটা আসলে একটা মেকানিক্যাল ডিজাইন। দর্শক স্বাগতম আমাদের এক্সপ্লোরেশনের শেষ দিনে। সম্ভবত আমাদের এই ট্যুরের আজকেই শেষ দিন। আজকে শেষ দিনে আমরা এক্সপ্লোর করব রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং সাদা পাথর। আজকে সকাল থেকে আকাশটাও মেঘলা, তার সাথে আমাদের মনটাও বেশ মেঘলা। যাই হোক, তবুও একটা মাইক্রো নিয়ে আমরা পথে রওনা হলাম। আজকের এই মাইক্রোটির ভাড়া সম্ভবত 4000 টাকা। তো আমরা চলছি সামনের দিকে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম মালনিছড়া টি এস্টেট। এটা মূলত সামনেই যেতে পথেই পড়ে, সিলেট শহরের মধ্যেই এটা। এবার আমাদের স্যাররা নামতেছেন মাইক্রো থেকে হিরোইক স্টাইলে। প্রথমেই রাকিব স্যার নামলেন, তারপর আমি, এরপর আমাদের রাজীব স্যারের পরে আমার গুরু চেষ্টা করলেন যথেষ্ট হিরোইক একটা স্টাইলে মাইক্রো থেকে নামার জন্য, এবং ক্যামেরাম্যানও যথেষ্ট অ্যাটেনশন ওনার প্রতি দিলেন। এরপর ওনার বন্ধু নামতেছেন, বন্ধুর নামা চলতেছে, আমরা দেখতেছি। আমরা হচ্ছি মালনিছড়া টি এস্টেট চা বাগান, সাথে আমার গুরু রাজীব স্যার, সবাই মিলেই আমরা আছি। মালনিছড়া চা বাগান সুন্দর, অসাধারণ, ভাল লাগে মালনিছড়া। তবে আমি কেন যেন শ্রীমঙ্গলের যেই ভাইব, ওই ভাইবটা আমি সিলেটের চা বাগানগুলোতে পাই না। এই ভালো লাগা এবং ভালো না লাগার মাঝেই আমরা মালনিছড়া টি এস্টেট এক্সপ্লোর শেষ করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য রাতারগুলের দিকে। যথারীতি মাইক্রো আমাদের চলতেছে। আসলে সিলেটের চা বাগানের সৌন্দর্যের চেয়ে কেন যেন আমার শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্যকে একটু অন্যরকম মনে হয়। তাই আমি বরাবরই শ্রীমঙ্গলের চা বাগানের ফ্যান এবং একই সঙ্গে শ্রীমঙ্গলের চায়েরও ফ্যান। মাইক্রো থেকে নামতেছি, আমরা রাতারগুল ঘাটে চলে আসছি। এই যে ওই যে ওখানে হচ্ছে সব বোটগুলা, ছোট বোটগুলা, ওগুলা রাতারগুল পর্যন্ত নিয়ে যাবে। চলে এলাম রাতারগুল ঘাট। আসলে এখানে আসার পরে আনন্দ তো অবশ্যই লেগেছে, তবে এর সাথে একটু হতাশও হয়েছি। কারণ বোটের দাম, এর পাশাপাশি একজন মাঝির সাথে আরেকজন মাঝির দামের পার্থক্য, যাই হোক সব মিলিয়ে বোট ঠিক করলাম। আমরা হচ্ছে একটা নৌকা নিয়ে নিছি রাতারগুলের উদ্দেশ্যে। অসাধারণ একটা ভাইব আমাদের টুরমেট যারা আছে। আমরা রাতারগুল থেকে মাত্র রওনা করলাম। সোয়াম্প ফরেস্টটা শুরু হইলে ভিউটা আরো ইউনিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম একটা নৌকা, মাঝি পাওয়া নৌকা, যদিও আমরা নদ নদী এলাকারই লোক, আমার ভালো লাগতেছে অনেক। কিছুক্ষণ পরেই নৌকার সামনে নৌকার গলুইতে এসে বসলাম। আমরা নদী নালা অঞ্চলের মানুষ, তারপরেও রাতারগুল সোয়াম্প ফরেস্টে এই নৌকাগুলোতে মাঝি টানা এই নৌকাগুলোতে সামনে বসার ফিলটা আলাদা এবং চারদিকের দর্শক, আমার ফোনে রাতারগুলের ছবিগুলো বা ভিডিওগুলো ঠিক যেমন এসেছে আমি তেমনি এই ভিডিওতে উপস্থাপন করেছি। আমি চেষ্টা করেছি কোনো কালার বা কোনো ফিল্টার অ্যাড না করার জন্য। আমাদের সাথে এখন অনেক পর্যটক, বিভিন্ন জেলা থেকে আগত তারা। তো রাতারগুলের এই অংশে ছোট ছোট নৌকায় ভাসমান দোকানের মাধ্যমে ফল, বাদাম
কলা ইত্যাদি বিক্রি করা হয়। শশা আমরা তো আছেই, এর সাথে স্পেশাল পাওনা হচ্ছে আনারস। তো সকলে কিনে খাচ্ছে। যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে মাঝি ভাইরা নিজেরাই নিষেধ করেন যে পানিতে কেউ প্লাস্টিক বর্জ্য ফেলবেন না, এবং ওনাদের সচেতন করার দরুন আমাদের পর্যটকরাও কিন্তু যথেষ্ট সচেতন হলেন এবং তেমন কাউকে দেখলাম না পানিতে কিছু ফেলতে। আমরা রাতারগুলটা ঘুরছি। মূল পয়েন্টটা ঘোরার শেষে আমরা এখন শেষের দিকটায় যাচ্ছি। আস্তে 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 শেষের দিকটাতে যাচ্ছি, ছোট ছোট সোয়াম ফরেস্ট গুলো এবং গাছগুলোকে অতিক্রম করে। নৌকায় গিয়ে যাচ্ছে, চারদিকে জলের শব্দ আর কিছু কিছু পর্যটকদের গান কিংবা হাতে তালির আওয়াজ। বেশ সুন্দর সময় ছিল রাতারগুলের ভ্রমণের এই অংশটুকু। আমাদের মাঝি ভাই গান জানেন না, তবে উনি ইনসিস্ট করলেন আমাদের নোমান স্যারকে যে আপনি একটু গান করেন। এই বিষয়টি আরো ইউনিক ছিল আমাদের এই জার্নিতে। যাই হোক, রাতারগুলের মেইন ফরেস্ট থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকটা একটু দেখছি। আমাদের নোমান ভাই খুব গভীরভাবে প্রকৃতিকে দেখছেন, আমার গুরুজিও দেখছেন এবং দেখাচ্ছেন। এই শান্ত প্রকৃতির মাঝেও দুই বন্ধু একে অপরকে প্রকৃতি নিয়ে তাদের গবেষণালব্ধ উপলব্ধি বোঝাচ্ছেন। আমি আবার একটু বুঝতে চললাম নৌকা কিভাবে চালাতে হয়। আমাদের রাজীব স্যার অনেক আগ থেকেই নাকি নৌকা চালাতে অভ্যস্ত, এ বিষয়টা আমি জানতাম না। হঠাৎ করেই জানলাম। এই প্রকৃতি দেখার মাঝে আবার নৌকা চালানো শিখলাম। স্যার সুন্দর করে এক্সপ্লেন করলেন কিভাবে দাঁড় টানা নৌকা চালাতে হয় এবং কিভাবে এটাকে ডানে বায়ে নিতে হয়। স্যার একটু আমাকে একটু থিওরিটা এক্সপ্লেন করেন, এটা কিভাবে আসলে করা হয়। থিওরিটিক্যাল কোনো কিছুই নাই, এটা জাস্ট দেখার উপরই দেখেন কিভাবে চালাই। এখন স্ট্রেট সামনের দিকে চলতেছে এটা নাকি স্যার? জি জি। আর যদি আপনি বামে দেন কোন দিকে যাবে জানা যাবে? যদি বামে দেই, বাম ওইদিকে সাপোজ ধরুন আপনি নৌকাটা ঘুরাবেন, হ্যাঁ আমি এভাবে এইদিকে দিতে হবে, ওই দিকে হালকা একটু ইয়ে নিতে হবে না? আচ্ছা, আর যদি স্ট্রেট সোজা চালান তাহলে সোজা চলবে না? স্যার আমি স্যার বিষয়টা বুঝতে পারছি আপনার টিউটোরিয়ালটা। দর্শক, দেখতে দেখতে কিভাবে যেন আমরা রাতারগুলে আমাদের নির্ধারিত সময়টুকু শেষ করে ফেলেছি। আসলে আমরা নদী অঞ্চলের মানুষ, তারপরেও সিলেট যাওয়ার পরে সিলেটের যে নদী বিধৌত অঞ্চলগুলো সেগুলো আমাদেরকে যথেষ্ট টানলো এবং আমরা খুব ভালোভাবেই উপভোগ করলাম সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টের সৌন্দর্য। এবার পুনরায় আবার মাইক্রোবাসে ওঠার পালা। সেই গাড়িতে চলে আমরা আবার চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য সাদা পাথরের পথে। তো পুনরায় আমরা গিয়ে আমরা রাতারগুল নৌকা ঘাটে নামলাম এবং আমাদের মাইক্রোতে উঠলাম। সিলেটের সৌন্দর্য, ওই পাশে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আসলে এই পাহাড় দেখতে দেখতে আমরা অভিভূত হয়ে গেছি। পাহাড়ের উপরে মেঘগুলা দেখা যাচ্ছে, এটা নিজ চোখে না দেখলে আসলে ছবিতে বা ভিডিওতে দেখলে কখনো অনুধাবন করা যায় না। তারপরও আমরা রওনা হলাম সাদা পাথরের দিকে, প্রায় পৌঁছে গেছি। সাদা পাথর গিয়েই আমাদের নৌকা ভাড়া করা হলো। এখানে নৌকার বিষয়টা যথেষ্ট সুন্দর, প্রতিটি নৌকা আপ ডাউন মিলে 800 টাকা। আমরা নৌকাটা নিয়ে ফেললাম এবং নৌকাটা নিয়ে আমাদের জার্নিও শুরু করে দিলাম। এখন আমরা নৌকায়। যদিও নৌকার ইঞ্জিনের শব্দটা কিছুটা বিরক্তিকর মনে হবে, তারপরেও আপনি যদি নৌকার উপরে বা সামনে দাঁড়িয়ে আপনি চারদিকের পাহাড় ঘেঁষা উপত্যকাগুলো ফলো করেন এবং আপনি যদি নদী এবং পাহাড়ের কম্বিনেশনটা একটু খেয়াল করেন, তাহলে আপনি সাদা পাথরের ভাইবটা পেতে শুরু করবেন। আসলে আমাদের বাংলাদেশ অনেক ঐশ্বর্যে পরিমণ্ডিত। সিলেটের সে পাহাড়গুলো এবং পাহাড়ের ঝর্ণা বিধৌত নদী, এই দুটার যে অদ্ভুত সৌন্দর্য, এটা সাদা পাথর, জাফর কিংবা বিছানাকান্দি না গেলে
বোঝা যায় না। নৌকা চলে এলো ঘাটে, আমরা নেমে পড়লাম। নেমেই আমরা সকলে মিলে যাত্রা শুরু করলাম। জীবনে দ্বিতীয়বার এই সাদা পাথর দাঁড়িয়ে, সাদা পাথর যতবারই আসি ততবারই মুগ্ধ করে, শুধু আমাকে নয় সকলকেই। তো এই সাদা পাথর দেখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আসলে আর কিছু করার থাকে না। দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের অসম্ভব সুন্দর প্রাকৃতিক নৈসর্গে পরিপূর্ণ একটি প্লেস, ভোলাগঞ্জ সাদা পাথর। প্রথমেই নামার জন্য এই জায়গাটা নির্ধারণ করলাম। নোমান ভাই, মোহাম্মদ রাজীব স্যার, ওইদিকে আমাদের বাকি টুরমেটরাও আছেন। তো এই সবুজ জলে আসলে গা ভেজানো ছাড়া বলা যাবে না যে এই জলটার ভাইব আসলে কতটা। আমরা পরন্ত বিকেল পর্যন্ত ছিলাম এই সাদা পাথরে। সাদা পাথরে আছি, অসাধারণ ভিউ, একদম ঢলে স্নান করে উঠলাম, অসাধারণ অসাধারণ। ছোট ছোট পাথরের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। অনেকেই হাত দিয়ে তুলে নিচ্ছেন ছোট ছোট পাথর, স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছেন বাসায়। এইদিকে আমি ব্যস্ত ছবি তোলার পোজ দেওয়ার জন্য। সাদা পাথরে ভিডিও কিন্তু বেশি নেই, এর কারণ হচ্ছে সাদা পাথরে ছবি তোলায় বেশ মনোযোগ দিয়েছিলাম আমরা। আমার ওস্তাদও বাদ যাচ্ছেন না, আর রাকিব তো রীতিমতো গা এলিয়ে রাজীব স্যারদের সাথে বসে অসাধারণ একটা ভাই। আমি এখন সাদা পাথরে আড্ডা দিচ্ছি, মোটামুটি দারুণ দারুণ দারুণ। এই দিকে পিছনে যে নদী নেমে আসছে, পাহাড়ি নদী, এই দিক থেকে পাহাড়ি নদী, এর সাথে চলছে খুব রোমান ভাই বলছেন ভারী বৃষ্টিপাত হবে। এই কি কয়, বৃষ্টি হবে, ভারী বৃষ্টিপাত হবে, কিছুই দেখতে পারবা না। হ্যাঁ, এইভাবে বলছে। কিছু হইলে আমি কইছিলাম না, ভিতরে ডাকবে তাই তো হইছে। মূলত এতক্ষণ ওনারা কপি করলেন আমার ওস্তাদের কথাবার্তাকে। এরপরে সবাই মিলে আবার একটু ভাইকিং হাইক দেওয়ার চেষ্টা হলো, যদিও তা নিষ্ফলভাবেই শেষ হলো। দর্শক, ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা। আমাদের সিলেট ভ্রমণ আজই শেষ। এই জাফলং থেকে আমরা আবার ফিরলাম, ফিরে আমরা সিলেট সদরে গেলাম। সেখান থেকে পরদিন সকালে আমরা আবার রওনা হলাম জয়ন্তিকা এক্সপ্রেসে করে ভোলার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমাদের সিলেট জার্নিটা প্রায় শেষের পথে। আমরা এখন সিলেট রেল টার্মিনালে, রেল স্টেশনে। এখান থেকে আমরা জয়ন্তিকা এক্সপ্রেস ধরে আমরা ঢাকাতে চলে যাব, ঢাকা থেকে নিজ বাড়ি। আমাদের এই জার্নিতে আমরা আমরা 6 জন মানুষ, এর মধ্যে আমরা 3 জন মানুষ একসাথে আছি। বাকি স্যার, জার্নিটা কেমন ছিল? মোহাম্মদ স্যার, জার্নিটা কেমন ছিল? জার্নিটা ছিল খুবই, মানে কি বলবো, অসাধারণ। মানে লাইফের এই প্রথম এত বড় জার্নি আমার জন্য। আমরা সব কলিগরা মিলে জার্নিটা করছি। আজকে আমাদের জার্নিটা সিলেট থেকে শেষ হয়ে যাবে, আমরা সামনের দিকে অগ্রসর হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।